নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমেই বলে রাখি, রিডিংটি একটি পুরোপুরি জেনারেল টাইমলেস রিডিং। তোমরা যখন থেকে দেখবে তখন থেকেই রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, তোমাদের প্রত্যেকের সাথে হয়তো 100% রেজনেট করবে না। যতটুকু রেজনেট করছে বলে মনে হবে ততটুকুই নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। কেউ জোর করে নিজের উপরে চাপিয়ে ফেলার চেষ্টা করো না, তাতে করে তোমাদেরই মন খারাপ হবে, মন ভারাক্রান্ত হয়ে উঠবে। এটা যেহেতু জেনারেল রিডিং, এখানে প্রত্যেকের আলাদা আলাদা করে এনার্জি কানেক্ট হচ্ছে না, সবার এনার্জি একসাথে কানেক্ট হচ্ছে। সেই কারণে প্রত্যেকের সাথে 100% করে রেজনেট করবে না, এটাই স্বাভাবিক। তো তোমরা যারা যারা মনে করছো পার্সোনাল রিডিং করাবে, তারা হোয়াটসঅ্যাপ করতে পারো 9593268445 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও। আমি যথাসময়ে প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে দেব। এই পূর্ণিমা পরবর্তী সময়ে এনার্জি যথেষ্ট পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। প্রত্যেকের সম্পর্কে অনেক সমস্যা, অনেক পরিবর্তন তৈরি হবে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো কমবেও। তো চলো এবার দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। তোমরা কি অবস্থায় আছো সেটা প্রথমে দেখে নিই, তারপর দেখে নেব তোমাদের প্রেমজ সম্পর্কে কি অবস্থা। সেটা প্রেমজ সম্পর্ক হতে পারে, বৈবাহিক সম্পর্ক হতে পারে, মোট কথা ভালোবাসার সম্পর্ক। যে মানুষটাকে নিয়ে তুমি আজকে এই রিডিংটা দেখতে বসেছো, চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো, কতটা পজিটিভ আছো সেটা দেখে নিই। প্রথমেই দেখো স্টারের কার্ড এসেছে, ভীষণ ভালো একটা কার্ড, ভীষণ পজিটিভ একটা কার্ড বলবো। তোমরা না তোমাদের এই পার্টনারের জন্যে অধীর আগ্রহে বসে আছো, এটা কিন্তু আমি আগের রিডিংয়েও পেয়েছিলাম। অধীর আগ্রহে বসে আছো মানে এতটাই ভালোবাসো যে তার সব অন্যায়, সব খারাপ কাজগুলোকে ক্ষমা করে দিয়েছো। মানে মাঝে মধ্যে মনে হয় যে রাগ হয়, অভিমান হয়, কিন্তু তারপরেও ক্ষমা করে দিয়ে সেই মানুষটার অপেক্ষায় বসে আছো। এই সেম জিনিসটা আগের রিডিংয়েও পেয়েছিলাম। তোমাদের ভাবনার পরিবর্তন একটুও হয়নি। তোমরা এখনো পর্যন্ত তার সাথে সংসার করার, তার সাথে পরিবার তৈরি করার স্বপ্ন দেখে যাচ্ছ। তার চিন্তা থেকে তুমি নিজেকে বার করতে পারোনি আজও। সেই মানুষটিকে ভালোবেসে তার জন্য অপেক্ষা করেই যাচ্ছ। এটা ভাবছো যে নিশ্চয়ই কোনো একদিন তার নিজের ভুল বুঝতে পেরে সে আমার কাছে ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। তবে তুমি কিন্তু নেগেটিভ চিন্তা করছো না, পজিটিভ চিন্তাই করছো। হয়তো মানুষটির জন্য অপেক্ষা করছো, কিন্তু পজিটিভ চিন্তাই করছো। ভীষণ ভালো একটা ভাবনা তোমার মনে কাজ করছে, সব পজিটিভ ভাবনাই কাজ করছে যে হ্যাঁ মানুষটা ফিরে আসবে, তার সাথে আমার সংসার হবে, সে আমায় সমানভাবে ভালোবাসবে, বা আমিও তার প্রতি ভালোবাসার কোনো খামতি রাখবো না। তোমাদের এই সম্পর্কে কোনো ব্যালেন্সের প্রবলেম ছিল, তোমরা একজনকেও বেশি দিয়েছো সম্পর্কে, একজনকেও শুধুমাত্র নিয়েই গেছো। সেটা টাকা পয়সার দিক থেকে বলছি না, প্রতিটা দিক থেকে, মানসিক সাপোর্ট, সব দিক থেকে। একটা সম্পর্ক শুধুমাত্র টাকা পয়সার উপরে কখনোই নির্ভর করে না, তোমাদের সম্পর্কও তাই। এবার এই সম্পর্কে একজনকেও অনেক কিছু দিয়েছো, অনেক ইনভেস্ট করেছো। উল্টো দিকের মানুষটি কিন্তু শুধুই নিয়ে গেছে, ওর ইনভেস্ট খুবই কম, ও শুধু নিয়েই গেছে। সেটা তুমিও হতে পারে, তোমার পার্টনারও হতে পারে। যে কেউ একজন প্রচুর দিয়েছে, কেউ শুধুই নিয়েছে, তার একজনের দিকে দেওয়ার পরিমাণ ভীষণই কম। আর সেই কারণে তোমাদের এই সম্পর্কে ব্যালেন্সের প্রবলেম তৈরি হয়েছে, সেখান থেকে একটা ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি, দূরত্ব, সব কিছু। তুমি কিন্তু এই মানুষটাকে ভুল বুঝেও আবার ক্ষমা করে দাও। তুমি একটা সময় মানুষটাকে ভুল বুঝেছিলে, সেটা যে কোনো কারণে হতে পারে, আর আজকে এই মানুষটি তোমাকে ভুল বুঝেছে। আজকে সেই মানুষটি তোমাকে বুঝতে চায়নি, একেবারেই বুঝতে চায়নি। বটমের কার্ড দেখেছো? এই মানুষটি না তোমার জন্যে কতটা পারফেক্ট, তোমার জন্যে সুইটেবল কিনা সেটা তোমার ভাবা উচিত। কারণ মানুষটি তোমার ফিলিংস বুঝছে না, তোমাকে বুঝছে না, তুমি কি চাও, তুমি তাকে কতটা ভালোবাসো সেটা ঠিক বুঝতে পারছে না।
বা চাইছেও না বলতে পারো, বুঝতে চাইছেও না বললে খুব একটা ভুল হবে না। তুমি আজকের দিনে দাঁড়িয়ে জাস্টিস প্রে করছো, এটা চাইছো যে ভগবান আমি যেন জাস্টিস পাই। ঈশ্বর তুমি দেখো, এই জিনিসটা তোমার মনের মধ্যে তৈরি হয়েছে। তবে একটা কথা বলবো, তোমরা যে যাই ভাবো না কেন কেরিয়ারে ফোকাস করো। ডিভাইনের তরফ থেকে কিন্তু বার্তা তাই আছে, কেরিয়ারে ফোকাস করো। নিজেদের জীবনযাত্রাকে আরও উন্নত করতে, রোজগারশীল হতে, সেটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে বলছি, কেরিয়ারে ফোকাস করো, নিজেকে একটু আপডেট করো, নিজেকে স্ট্রং করে তোলো। অবশ্যই ফিনান্সিয়ালি নিজেকে স্ট্রং করে তোলো। ভাবনা পজিটিভ, কিন্তু তোমার পার্টনারের জন্যে ভেবে ভেবে সারা জীবন অতিক্রান্ত করার কোনো মানে নেই। তুমি ভাবছো তার কথা, সেটা খুবই ভালো, কিন্তু তুমি নিজের প্রতি অবহেলা করছো, সেটা ঠিক নয়। তো চলো দেখে নিই তোমাদের এই সম্পর্কে কি পরিবর্তন আসবে, তোমার পার্টনার কি ভাবছে। তোমাদের সম্পর্কে না স্টেবিলিটি ছিল না, তোমার পার্সনের প্রচণ্ড ইগো, তোমার পার্সনের প্রচুর ইগো, সে তার ইগোর জায়গা থেকে নিজেকে বার করতে পারেনি। হতে পারে তোমাদের সম্পর্কে দীর্ঘদিন একটা সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যাটা ধীরে ধীরে অনেকটা বেড়েছে, কিন্তু আজও তোমার পার্টনার তার সেই ইগোর জায়গাটাকে ক্লিয়ার করতে পারেনি। নিজেকে এতটাই সে তোমার থেকে দূরে সরিয়ে নিতে চাইছে, মাঝে মধ্যে সে ভীষণভাবে চায় যে না, এর থেকে আমি অনেক দূরে চলে যাব। আবার মাঝে মধ্যে তার মনে হয় যে সে ফিরে আসবে, কিন্তু ফিরে আসবে ভাবলেও সে ফিরে আসতে পারে না, কারণ তার প্রচণ্ড ইগো কাজ করে। ইগো প্রবলেমটা তোমাদের এই সম্পর্কে অনেক বেশি। তবে একটা কথা বলবো, এই মানুষটির মধ্যে আগে যে স্টেবিলিটি ছিল না, এখন কিন্তু সেটা এসেছে। স্ট্রেংথ অনেক বেড়েছে, সেটা মেন্টাল স্ট্রেংথ তো অবশ্যই, সেটা অনেকটা বেড়েছে। সান কার্ড এসেছে, দেখো ভালো কার্ড, ভীষণ ভালো একটা কার্ড, সান কার্ড এসেছে। তোমার পার্সনের মানসিকতার পরিবর্তন হয়েছে ঠিকই, আগের থেকে সেই মানুষটা আগে খুবই নড়বড়ে প্রকৃতির ছিল, আজ কিন্তু তার মানসিক স্থিরতা অনেক বেশি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক বেশি, সে নিজেকে স্ট্রং বলে ভাবতে পারে, নিজের কি করা উচিত কি করা উচিত নয় সেটা সে বুঝতে পারে, ভাবতে পারে। আগে এই জিনিসটা তার মধ্যে ছিল না। তোমাদের সম্পর্কে অবশ্যই একটা পরিবর্তন আসবে এবং শুভ পরিবর্তনই আসবে, কিন্তু এই মুহূর্তে নয়, কারণ দেখো মুনের কার্ড এসেছে। সে কিন্তু এখনও নেগেটিভ চিন্তাভাবনা করে, তার মন খারাপ, তার খারাপ লাগা, খারাপ থাকা, এই জিনিসগুলোর দায়ভার সে তোমার উপর চাপিয়ে দিতে চায়। সে যখনই ভালো থাকে না, সে তখন ভাবে সে তোমার জন্যেই মনে হয় ভালো নেই, তার এই ভালো না থাকার পেছনে তুমি দায়ী, এই জিনিসটা সে মনে করে। আর এই মানুষটা যতই ভুল করুক না কেন, সে ভুল স্বীকার করে না, নিজের ঘাড়ে কোনো দোষ নেয় না, সবসময় তোমার দিকে ঠেলে, তোমার ঘাড়ে দোষ চাপাতে চায়, সব দোষ তোমার, এই জিনিসটা সে বোঝাতে চায়। সেই কারণে এই মুহূর্তে তোমাদের সম্পর্কে পরিবর্তন আসবে না, কিন্তু আগামী দিনে একটা ভালো পরিবর্তন আসতে চলেছে, যেহেতু এই মানুষটা নিজের একটা স্টেবিলিটি তৈরি করতে পেরেছে, নিজের জীবনে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আনতে পেরেছে, সেই কারণে তোমাদের সম্পর্কে পরিবর্তন আসবে। যতক্ষণ পর্যন্ত না এই মানুষটি তার ইগোটাকে সরিয়ে দেবে, ততক্ষণ কিন্তু পরিবর্তন আসবে না। তবে এই মানুষটি, তোমাদের পার্টনার, আগের থেকে অনেক বেশি কাজ করছে, তোমাকে বেশ ভালো একটা জায়গায় কিন্তু রেখেছে তার মনে। তোমার সম্পর্কে সে খারাপ ভাবনা ভাবে না, হয়তো তোমাকে একটু দোষ দেয়, দোষারোপ করে, কিন্তু সে খারাপ ভাবনা করে না তোমাকে নিয়ে, ভালো কথাই ভাবে সে। তোমাকে এক কথা আমি বলবো, রানীর চোখে দেখে, এই মুহূর্তে তোমাকে রানীর চোখে দেখে, এই মুহূর্তে তোমার প্রতি তার ভালো ভালো ফিলিংসই আসে, কিন্তু ও একটা স্টাক সিচুয়েশানে আছে, ইগো প্রবলেমটা প্রচুর, নিজেকে একটু আবদ্ধ করে রেখেছে, সেখান থেকে বেরিয়ে তোমার কাছ পর্যন্ত আসতে পারছে না, কারণ তার এই মুহূর্তে সেই ক্ষমতা তৈরি হয়নি। যদিও স্টেবিলিটি এসছে, এই মুহূর্তে কিন্তু সেই ক্ষমতা তার নেই যে তোমার কাছে এসে তোমাকে প্রপোজ করবে বা তোমায় বলবে যে আমি ভুল করেছি, আমি এবার ফিরে এসেছি, আগের মতো ভালো থাকতে চাই, তুমি আমায় সুযোগ দাও। সেই জিনিসটা সে করতে পারবে না, কারণ আর এর একটা সমস্যা তো আছে, আগেই বললাম যে এই মানুষটা নিজের দোষটা স্বীকার করতে পারে না, সেই জিনিসটা এর মধ্যে নেই। তোমাদের সম্পর্কে বেশিরভাগ দোষ কিন্তু তোমাকেই পেতে হয়, তুমিই পাও।
তারপরেও আবারও বলবো যে আগামী দিনে তোমাদের এই সম্পর্কে একটা ভালো পরিবর্তন আসতে চলেছে। তার জন্যে তোমাদের যদি মনে হয় তোমরা অপেক্ষা করতে পারবে, অবশ্যই করতে পারো। তো এই রিডিংটা আজকের কার কার সাথে রেজনেট করলো সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আশা করব অনেকের সাথেই রেজনেট করবে। আর যারা যারা কমেন্ট করে জানিয়েছো তোমাদের সাথে রেজনেট করছে তাদের সবাইকে বলবো অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। ঈশ্বরের কাছে সবার জন্য আমি মঙ্গল কামনা করি।